ভিডিওতে তোমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বেসিক যে কনসেপ্টগুলো আছে ওগুলো মোটামুটি সব জেনে গেছো। ওর বাইরে আর কিছু বেসিক জিনিস জানার দরকার নেই, ওগুলো জানলেই তোমরা বেসিক যেটা আইডিয়াটা সেটা পেয়ে যাবে। আজকে আমরা সরাসরি এক্সারসাইজের কোশ্চেনে চলে আসব। তাই এই এক্সারসাইজ কোশ্চেনগুলো করার আগে যে জিনিসটা আজকে শুধুমাত্র বলবো সেটা হলো, তোমরা এটা মনে রাখবে যে কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যে কোনো একটা চলরাশির মাথায় যত থাকবে মানে পাওয়ারে যত থাকবে বা ঘাত যত হবে, সেই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মান ঠিক সেই কটাই হবে। যেমন আমি উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে সবাই বুঝে যাবে। যেমন এক্ষেত্রে দেখো একচল বিশিষ্ট এখানে যে চলরাশি আছে এর মাথায় কত আছে, এক ঘাত। তার মানে এর মান কত আসবে, একটা মানই আসবে। যদি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মাথায় দুই থাকে তাহলে সেক্ষেত্রে তার মান কটা আসবে, দুটো মান আসবে। যদি কোনো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের মাথায় তিন থাকে তার মান কটা আসবে, তিনটে আসবে। মান মানেই অ্যান্সার সেই কটাই আসবে। যদি কোনো মাথায় চার থাকে তাহলে তার মান কটা আসবে, চারটে। যদি কোনো মাথায় পাঁচ থাকে তাহলে আসবে কত, পাঁচটা। কিন্তু মজাদার ব্যাপার হলো তোমাদের পরীক্ষায় মানে সিলেবাসে এইগুলো নেই, কারণ এইটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তার মানে এগুলো ত্রিঘাত, এগুলো চার ঘাত, পাঁচ ঘাত এগুলো নেই। তার মানে এক ঘাতও নেই, শুধুমাত্র আছে কোনটা, এইটা আছে দ্বিঘাত সমীকরণ যুক্ত যে চলের মানে আম, সমাধানগুলো করতে হবে। তার মান অলওয়েজ আমার কটা করে থাকবে, দুটো করে থাকবে। এটা আশা করি বুঝেছো। চল, আজকে যে কোশ্চেনগুলো করব সে সরাসরি এক্সারসাইজের কোশ্চেন। এক্সারসাইজের কোশ্চেন শুরু করার আগেই আমি বলে দেবো যে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষায় আসবে। যারা 26 সালে এক্সাম দেবে এখান থেকে শিওর পাবে, যদি এই এই এক্সারসাইজ থেকে দিয়ে থাকে মাধ্যমিকে। আর যারা 27 সালের জন্য করছো তারা সবগুলো করবে, 26 সালে যেটা চলে আসবে সেটা বাদ দিয়ে বাকিগুলো সব করবে। আর এর মধ্যে থেকে আসবেই সব। দেখো চারের দাগের যেটা পেজ নাম্বার সবাই দেখবে, 11 নম্বর পেজ, পেজ 11। তোমাদের ক্লাস 10 ম্যাথামেটিক্সের বই খুললে সবাই পেয়ে যাবে। দেখো এখানে চারের দাগের যে 7 দাগ 8 দাগটা আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন। 8 দাগ, তারপরে দেখো 14 দাগ, তারপরে 15, 16, 17, 18, 19, 20। এখান থেকে মাধ্যমিকে একটা পাবেই পাবে, 100% গ্যারান্টি, 100% গ্যারান্টি। যদি এই কোষে থেকে দিয়ে থাকে, চারের দাগ থেকে যদি কোনো কোশ্চেন দিয়ে থাকে এর ভিতর থেকে একটা পাবে। আর যদি না দিয়ে থাকে, এই 6টা 7টা কোশ্চেন করলে বাকিগুলো সে ইজি করতে পারবে। ঠিক আছে, চলো দেখো চারের দাগের ফার্স্ট কোশ্চেন যেটা আছে সেটা দেখো, সেটা হচ্ছে 3y² - 20 = 160 - 2y²। একদম মাথায় তোমাদের কালকে ভিডিওর লাস্টে যেটা বলেছিলাম সেটা হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে প্যাটার্নটা হয়ে থাকে সেটা কি বলেছিলাম, ax² + bx + c = 0। এই প্যাটার্নে আমরা যত অঙ্ক আছে সবগুলোকে সাজাবো। কেমনভাবে সাজাবো, একটা দুটো অঙ্ক করলেই বুঝে যাবে। মানে x² প্রথমে এক পাশে নিয়ে আসবো, তারপরে x যুক্ত যে টার্মগুলো আছে সেগুলোকে পাশাপাশি নিয়ে আসবো, আর শুধুমাত্র ধ্রুবক সংখ্যা যেগুলো আছে সেগুলো একদিকে নিয়ে যাব। বুঝেছ? তা দেখো এখানে তো ওয়াই আছে, চলরাশি দেখতেই পাচ্ছ একটাই আছে শুধুমাত্র ওয়াই। এখানে এক্স কিংবা ওয়াই জেড একসাথে মিলেমিশে নেই, আর থাকবেও না কোনো অঙ্ক। তাহলে দেখো বা 3y², আমি তো বললাম ফরম্যাট অনুযায়ী কি x²গুলোকে যাদের মাথায় দুই আছে, এখানে হয়তো ওয়াই আছে কিন্তু যাদের মাথায় দুই আছে তাদেরকে পাশাপাশি আনবো। তাহলে এখানে ছিল -2y², এটাকে সমান সমান এই পাশে নিয়ে আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে হয়ে যাবে কত, 2y² সমান সমান 160 ছিল। আর এই যে 20টা ছিল এই পাশে নিয়ে গেলে কত হবে, +20 হয়ে যাবে। তারপরে দেখো এই দুটো যোগ করলে কত হয়, 5y², আর এটা যোগ করলে হয় 180। তারপরে দেখো y² = 5টাকে এই পাশে নিয়ে গেলে, দেখো 5টা তো এই পাশে গুণ আকারে ছিল, তাহলে সমান সমানের ওই পাশে নিয়ে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 180 ভাগ 5, তাহলে কাটাকুটি করলে 3 এ 5 = 15, হাতে আছে 3, 5 ছক 30। তাহলে y² মান কত হয়ে গেল, 36। তাহলে ওয়াই এর মান কত হবে, কোনো দিকে স্কোয়ার থাকলে সেটা তুলতে গেলে এই পাশে একটা √ওভার দিতে হয় এবং একটা প্লাস মাইনাস দিতে হয়, +−36। তাহলে দেখো +−6 × 6, তোমরা এটা শিখেছো, রুটের ভিতরে দুটো চিহ্ন থাকলে রুট থেকে বেরোলে শুধুমাত্র একটাই বেরোবে। তার মানে অতএব
নির্ণেয় সমাধান y সমান সমান +6 এবং -6, এটা হয়ে গেলো অ্যান্সার। আর একবার বলে দিচ্ছি, যতগুলো অঙ্ক আছে সবগুলোকে আমার এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, এই প্যাটার্নে সাজাতে হবে, যে আমার এক্স স্কোয়ারগুলোকে একদিকে আনবো, তারপরে এক্সগুলোকে পাশাপাশি আনবো, তারপরে শুধুমাত্র ধ্রুবক সংখ্যাগুলোকে পাশাপাশি আনবো। দেখো এদিকে আমরা ওয়াই সেটাই করেছি, চলরাশি যাদের মাথায় 2 আছে সেগুলোকে পাশাপাশি এনেছি, আর যারা শুধুমাত্র ধ্রুবক, দেখো এখানে কিন্তু শুধু ওয়াই যুক্ত যে সংখ্যাগুলো, মানে এরকম ওয়াই যুক্ত যে সংখ্যা সেগুলো নেই, মানে নেই, কোনো অসুবিধা নেই। সেই জন্য এই পাশে শুধুমাত্র 160 আর 20 পাশে আনলাম, তারপরে জাস্ট ক্যালকুলেশন করলাম। আর একটা জিনিস তোমাদের অনেকের গুলিয়ে যেতে পারে, দেখো কোনো সমান সমানের এই পাশে যদি কোনো প্লাস চিহ্ন থাকে, সমান সমানের ওই পাশে নিয়ে গেলে সেটা মাইনাস হয়ে যায়। কোথাও যদি মাইনাস চিহ্ন থেকে থাকে তাহলে ইকুয়াল টুর চিহ্নের ওই দিকে নিয়ে গেলে সেটা হয়ে যায় প্লাস হয়ে যায়। বোঝা গেল? সেম ক্ষেত্রে গুণ এবং ভাগের ক্ষেত্রেও একই, কোনো যদি গুণ চিহ্ন থাকে সমান সমানের ওই পাশে নিয়ে গেলে সেটা ভাগ হয়ে যায়, আর কোথাও যদি ভাগ চিহ্ন থাকে সমান সমানের ওপাশে নিয়ে গেলে গুণ হয়ে যায়। বোঝা গেল? অনেকের কনফিউশন থাকে, সেটা বলে দিলাম। আর একটা জিনিস যেটা এখানে জানতে হবে, যে কোনো কিছুর মাথায় যদি 2 থাকে, সেই 2টা যদি আমি, ধরো এখানে আছে 15, এই 2টা যদি আমি তুলতে যাই তাহলে এই পাশে আমার একটা রুট দিয়ে দিতে হবে, তখনই 2টা আমরা তুলতে পারবো। বোঝা গেল? এগুলো বেসিক জিনিস, তবুও বলে দিলাম। তাহলে প্রথম যে অঙ্কটা করলাম সেটা শুধুমাত্র এই কনসেপ্টের উপরে দাঁড়িয়ে আছে। তারপরে দেখো আমরা 3-এর দাগটাতে চলে যাচ্ছি। এটা বাড়িতে নিজেরা করবে, এটা কিছুই না, শুধুমাত্র a + b তার হোল স্কোয়ারের সূত্রতে প্রথমে ভেঙে নেবে, ভেঙে নিয়ে এই যে ফরম্যাটে সাজিয়ে নেবে, ব্যাস হয়ে যাবে। দেখো 3-এর দাগে চলে আসে। দেখো তাহলে 3-এর দাগে প্রথমে কি করবো, গুণটা করে নিই। তাহলে প্রথমে একবার এক্সের সাথে এটা একবার গুণ হবে, আবার ঠিক এটা একবার গুণ হবে, সেমভাবে এটার সাথে এটা একবার গুণ হবে এবং এটা একবার গুণ হবে। তাহলে এটার সাথে এক্স গুণ হলে কত হয়, এক্স ইন্টু এক্স, এক্স স্কোয়ার, এক্স ইন্টু 9 -9x, কারণ 9-এর আগে একটা মাইনাস আছে বলে। তারপরে দেখো 7 -7x, 7-এর সাথে এক্স গুণ করলে -7x, আর মাইনাস মাইনাস কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। 7 নাম কত হয়, 63 = 195। বোঝা গেল? কোনো অসুবিধা নেই, ভাঙাটা সবাই বুঝতে পেরেছো। তারপরে দেখো আমার ফরম্যাট কি বলছে, ax² + bx + c = 0। আমার এক্স স্কোয়ারগুলোকে সবার আগে সাজিয়ে নাও, কিন্তু দেখো এখানে এক্স স্কোয়ার একটাই আছে, ওই জন্য প্রথমে ওকে রাখলাম। তারপরে দেখো এক্স যুক্ত সংখ্যাগুলোকে পাশাপাশি আনো, এখানে প্লাস আছে এখানে মাইনাস হতেই পারে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু আমার ফরম্যাটটাকে সাজাতে হবে। তাহলে দেখো এবার x² একে সাজানো হয়ে গেল, এবার চলো এইটাকে সাজাই। দেখো এক্স কোথায় কোথায় আছে, এর সাথে একটা এক্স আছে, এর সাথে একটা এক্স, তাহলে দেখো মাইনাস মাইনাস কী হয়, যোগ করতে হয়, তাহলে এটা যোগ করলে কত হয়ে গেল, 16x। আর এদিকে দেখো 63 ছিল, আর 95টা ওই পাশে নিয়ে আসলে কত, -195 = 0। বোঝা গেল? তারপরে দেখো কী করছি, x² যেমন ছিল লিখলাম, 16xটা যেমন ছিল লিখলাম। এখান থেকে যদি তুমি 95 থেকে যদি 195 থেকে 63 বিয়োগ করো, দেখো বিয়োগ করলে কত হয়, দেখো 195 থেকে 63 যদি বিয়োগ করা হয় তাহলে এখানে হয়ে যাবে, এখানে 2 আর এদিকে হচ্ছে 3, 132, কিন্তু দেখো বড় চিহ্নর আগে মাইনাস, সেই জন্য 132 এটাই হবে, তাই তো? তারপরে দেখো এখান থেকে আমরা এবার কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি তোমরা সবাই জানো, যে আমরা এমন দুটো সংখ্যাকে বেছে নেব যে সংখ্যাটার যোগ বিয়োগ করলে আমরা 16 ফিরে পাবো, এবং যে সংখ্যাটার গুণ করলে 132 ফিরে পাবো। তা তোমাদের যাদের মিডল টার্ম নিয়ে সমস্যা, তাদের একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এই পাশে যে সংখ্যাটা থাকবে না, তোমরা তাকে সবসময় ভেঙে নেবে। দেখো 132কে প্রথমে ভেঙে নেবে, প্রথমে দেখো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে ভাঙতে পারি, 66, আবার 2 দিয়ে যাবে 33, আবার 3 দিয়ে গেল 11। এবার দেখো এই যে 2 এসছে, 3 এসছে, 11 এসছে, এই 4টে সংখ্যাকে কিভাবে গুণ যোগ করলে
তোমরা 16টাও ফিরে পাবে যোগ বিয়োগ করলে, এবং গুণ করলে 132 ফিরে পাবে। তা দেখো, তোমরা এইভাবেও ভাবতে পারো যে 3 দুগুণও কত, 6। আচ্ছা, রইল 6। আর 11 দুগুণও কত, 22। তাহলে দেখো 22, তাহলে 22 থেকে 6 বিয়োগ করলে কি কত ফিরে আসে, 16 ফিরে আসে। কিন্তু আমরা মাইনাস চিহ্নটা 22-এর আগে কেন দিয়েছি? কারণ এখানে মাইনাস আছে। যদি এখানে পজিটিভ থাকতো তাহলে আমরা 22-এর আগে পজিটিভ দিতাম এবং 6-এর আগে মাইনাস দিতাম। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে এইভাবে লিখতে পারি, দেখো 22 মাইনাস 6, তাই তো? এভাবে লিখতে পারি। এক্স একটা ছিল বলে এক্সটা লিখলাম, মাইনাস 132। আবার এই দুটো গুণ করলে দেখো তোমরা 132-এ ফিরে পাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? তারপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস, এর সাথে এটা গুণ করলে হয় কত, 22x। আর মাইনাস মাইনাস কী হয়ে যায়, ব্র্যাকেট ছাড়াচ্ছি তো, তাহলে ব্র্যাকেট ভাঙতে গেলে আমার দেখতে হবে কী কী সিম্বল আছে। তাহলে মাইনাস মাইনাস কি, +6x মাইনাস 32 সমান সমান 0। এবার দেখো, এবার আমরা দুটো দুটো করে নেব, এটার সাথে এটা নেব, এটার সাথে এটা নেব। বলো তো এই দুটোর মধ্যে কী কমন আছে? তুমি বলবে যে এই দুটোর মধ্যে এক্স কমন আছে, তাহলে এক্স কমন নাও। পড়ে রইলো তাহলে কি, একটা এক্স পড়ে থাকবে, কারণ এখানে তো দুটো এক্স ছিল, এক্স স্কোয়ার, একটা এক্স কমন নিয়েছো, পড়ে আছে একটা এক্স। আর এদিকে 22 এক্স তো কমন নিয়েছি, এই যে প্লাস, এখান থেকে যদি তুমি 6 কমন নিয়ে নাও তাহলে পড়ে থাকবে কত, শুধু এক্স পড়ে থাকবে। আর 6 কমন নিয়ে নিলে এখানে শুধু পড়ে থাকবে 22 সমান সমান 0। দেখো এটা গুণ করলে আবার এটাই ফিরে পাবে। তোমার অঙ্ক ঠিক হয়েছে কি ভুল হয়েছে তুমি কীভাবে বুঝবে? যখন দেখবে তোমার এইটা এবং এইটা দুটো সেম এসছে, তখন ভাববে তোমার অঙ্কটা ঠিক হয়েছে। আর যখন দেখবে হচ্ছে না, তখন ভাববে তুমি মিডিল টার্মে ভুল করেছো। ঠিক আছে, দেখো এবার বলো এই দুটোর মধ্যে থেকে কি কমন? এইটা কমন, এটাতেও এটা আছে, এটাতেও এটা আছে, তাহলে আমি এইটা কমন নিয়ে নিলাম। পড়ে রইলো কি, এটা পড়ে রইলো আর এটা পড়ে রইলো। চলো এটাই লিখলাম সমান সমান 0। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস 22 সমান সমান 0 এবং এক্স প্লাস 6 সমান সমান 0, তাই তো? এটাই তো লিখতে পারি, এই যে। তারপরে এখান থেকে তাহলে কী হবে, এক্সের মান -22টাকে ওই পাশে নিয়ে গেলে +22, আর এদিকে নিয়ে গেলে -6। তাহলে এখানে এক্সের কটা মান হচ্ছে, এক্সের মান হচ্ছে একটা +22 এবং একটা -6। এটাই তোমার অ্যান্সার। চলো আবার একবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে ছিল আমার কোশ্চেনটা এটা, তাহলে কোশ্চেনে আমরা প্রথমে কি করলাম, কোশ্চেনটাকে ভেঙে নিলাম, এই লাইনে ভেঙে নিলাম। তারপরের লাইনে কি করলাম, আমরা এই ফরম্যাটটাই আনার চেষ্টা করলাম। প্রথমে এক্স স্কোয়ারগুলোকে একদিকে আনলাম, তারপরে এক্সগুলোকে পাশাপাশি আনলাম যোগ বিয়োগ করে, তারপর শুধুমাত্র ধ্রুবক সংখ্যা যেগুলো ছিল পাশাপাশি আনলাম। এই লাইন পর্যন্ত সবাই বুঝেছো? তারপর কী করবো, মিডল টার্ম। মিডল টার্ম করার নিয়ম কি, এমন দুটো সংখ্যাকে এমনভাবে লিখতে হবে যে দুটোর থেকে যোগ বিয়োগ করলে আমরা এই মিডিলটা, এই মাঝখানেরটাকে ফিরে পাবো, এবং সেই দুটো গুণ করলে আমরা আবার এটা ফিরে পাবো। তা সেইটা হচ্ছে একমাত্র এই যে 22-এর সাথে 6 বিয়োগ করলে 16 ফিরে পাবে, আর 22-এর সাথে যদি তুমি 6 গুণ করো দেখবে 132 ফিরে পাবে। তার মানে তুমি ঠিক করছো। তারপরে দেখো, তারপরে আমরা কি আবার ব্র্যাকেটটা ছাড়িয়ে লিখলাম, তারপরে আমরা এই দুটো থেকে একটা এক্স কমন নিলাম, পড়ে রইলো শুধু এক্স আর 22, প্লাস এখান থেকে 6 কমন নিলাম, পড়ে রইলো এটা। তারপর দেখো এই লাইনের মধ্যে থেকে এটা আর এটা কমন নিয়েছি, পড়ে রইলো কত, তাহলে এক্স আর এদিকে 6, সেটা লিখলাম। কারণ এখান থেকে আমার দুটো মান আসতে পারে, এটা ইকুয়াল টু 0 অথবা এবং এটা ইকুয়াল টু 0। ঠিক আছে, এটা কেন বুঝতে পারছো তো? ধরো কোনো সমীকরণে যদি থেকে থাকে এ গুণ বি সমান সমান 0, তার মানে কি এ ইকুয়াল টু 0 এবং বি ইকুয়াল টু 0। ঠিক আছে, এই জন্য আমরা লিখতে পারলাম। ঠিক আছে, গুণফল যেহেতু 0, তার মানে কোনো জিনিসের গুণফল যেহেতু 0, দেখো এ আর বি, এ গুণ বি, গুণফল যদি 0 হয় তার মানে এটাও 0 এটাও 0। সেটাই করলাম, গুণফল 0, এই জন্য এটা সমান সমান 0 এবং এটা সমান সমানও 0। তারপরে ক্যালকুলেশন করেছি, -22টাকে ওই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল +22, এবং +6টাকে ওই পাশে নিয়ে গেলাম, হয়ে গেল -6। তাহলে এক্সের দুটো মান, একটা হচ্ছে +22 আর একটা হচ্ছে -6।